মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার রেসিপি। এটা খেতে এত সুস্বাদু, আমার কাছে গরম ভাতের সাথে এরকম একটা মাছের মাথা আর মুগ ডাল থাকলে আর কিছুই লাগে না। আমার ছোট মেয়ের ভীষণ পছন্দের খাবার এটা, তো তার জন্যই আজকে মাছের মাথা রান্না করছি। এখানে আমি 2টা রুই মাছের মাথা নিয়েছি, বেশ বড় বড় সাইজ। এখন নুন আর হলুদ দিয়ে এটাকে আমি মাখিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তো আজকে আমি বিভিন্ন রকম মাছ রান্না করছি, সব মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন রুই মাছের মাথাটাকে লবণ হলুদ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিব 15 মিনিট। ম্যারিনেট করে অবশ্যই রেখে দিতে হবে 15 মিনিট, চাইলে আর একটু বেশি সময় রেখে দিতে পারেন। এখন মাছের মাথা দুটোকে ভেজে নিব। অবশ্যই সরিষার তেল ইউজ করবেন, এখানে কিন্তু কোনোভাবেই সয়াবিন তেল ইউজ করবেন না। আর আমি সবসময় সরিষার তেল খাই, তাই আমি সরিষার তেলটাই ইউজ করেছি, বাট এই রেসিপিতে অবশ্যই সরিষার তেল লাগবে। এখন মাছের মাথাগুলোকে ভেজে নিব। তো আমার ননস্টিকি ফ্রাই প্যানের ননস্টিকিটা নষ্ট হয়ে গিয়েছে, তাই একটু লবণ ছিটিয়ে দিলাম যেন মাছটা লেগে না যায়। খুব বেশি মচমচা করে মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব না, মোটামুটি ব্রাউন একটা কালার আসবে, মানে গোল্ডেন একটা ব্রাউন কালার আসবে, তারপরে কিন্তু মাছের মাথাটা আমি তুলে নিব। তো এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। মাছের মাথা দুটা ভাজতে আমার 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছে, এর বেশি লাগেনি, কারণ মাথাগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে দেখেন, এখন আমি মাছের মাথাগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি মচমচা করে ভাজা যাবে না। রুই মাছের মাথাগুলো কিন্তু বেশ বড় সাইজের, চাইলে আপনারা এটাকে একটু কেটেও নিতে পারেন, বাট আমি আজকে আস্তই রান্না করব, কারণ আমার বাচ্চারা আস্ত মাথা খেতে খুব পছন্দ করে, বিশেষ করে ছোট বাচ্চা। তো এখানে হচ্ছে কড়াইতে আমি 2 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিব 1/2 চা চামচের মতো, যেন পেঁয়াজটা দ্রুত সিদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায়, আর সুন্দর একটা কালার চলে আসে, মানে হালকা একটা ব্রাউন কালার চলে আসবে। তারপরে বাটা মশলাগুলো দিব। এর মধ্যে আমি কিন্তু মুগ ডালটা ভেজে নিয়েছি, মুগ ডালটা এমনিতেই একটু চুলায় টেলে নিয়েছি, আর তারপরে পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। আমি আজকে 150 গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়েছি। তো দেখেন, পেঁয়াজগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গিয়েছে, আর হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে, সুন্দর একটা স্মেল বের হচ্ছে। অবশ্যই কিন্তু এই রান্নাটা সরিষার তেল দিয়েই করতে হবে। আমি অবশ্য সব রান্নাই সরিষার তেল দিয়ে করি, আর এই রান্নাটা তো স্পেশালি সরিষার তেল দিয়েই করতে হবে, তা না হলে কিন্তু এরকম সুন্দর ফ্লেভারটা আপনি পাবেন না। এখন এখানে বাটা মশলা দিয়ে দিব। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিলাম, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। তো রসুন আর আদাটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এখন এই আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিলাম, যেন মশলার কাঁচা গন্ধ একটুও না থাকে। মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়াও আমি এখানে 1 চা চামচ পরিমাণই দিয়েছি। মরিচ আর লবণ এটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন, আমি এখানে আমার স্বাদ অনুসারে দিয়েছি। এই মরিচটা কালার সুন্দর আসে, কিন্তু ঝালের পরিমাণটা কম। তো এখানে আমি 1 চা চামচ দিয়েছি। যাদের মরিচের গুঁড়াতে ঝাল বেশি থাকে তারা অবশ্যই যতটুকু মরিচ খেতে পারেন ততটুকুই দিবেন। এখন হচ্ছে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আগের থেকে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম আগে। মুগ ডালগুলো ভেজে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম। এখানে 150 গ্রামের মতো মুগ ডাল দিয়ে দিলাম। এখন খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মুগ ডাল কিন্তু কাঁচা অবস্থায় দেওয়া যাবে না, অবশ্যই সেটাকে একটু চুলায় টেলে নিতে হবে। মুগ ডালগুলোকে ভালো মতো ভেজে নেওয়ার কারণে খুব সুন্দর একটা টেস্ট আসে রান্নাটাই। তো অবশ্যই মুগ ডালগুলোকে একটু টেলে নিতে হবে। এখন ডাল দিয়ে মশলাগুলোকে আরও ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে ডাল সিদ্ধ হতে যতটুকু পানি লাগে
ততটুকু দিয়ে দিলাম। আর সাথে একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য একটু পানি দিয়ে দিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো এই রান্নাটা প্রেশার কুকারে করলে আরও কম পানি দেওয়া লাগে। এখন হচ্ছে যখন দেখলাম ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তখন মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে আমি আরও 5-6 মিনিট এটাকে রান্না করব। তো মাছের মাথাটা দেওয়ার পরে এভাবে উল্টে পাল্টে সব পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যেন সব পাশ খুব সুন্দর মতো রান্না হয়ে যায়। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 6-7টা, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো আর 3-4 মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। এই রান্নাটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার মেয়েরা মাছের মাথা খেতে খুব পছন্দ করে। তাই তো 2টা মাছের মাথা রান্না করলাম। এই যে দেখেন, এখন একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম নামানোর আগ দিয়ে। ব্যাস, গরম ভাতের সাথে এরকম একটা মাছের মাথা থাকলে আর কিছু লাগে বলেন? এখন আমি নামিয়ে ফেলবো। ধনেপাতা দেওয়ার পরে চুলাটাকে অফ করে দিয়েছি। অবশ্যই চুলাটাকে অফ করে দিতে হবে, কারণ ধনেপাতাটা খুব বেশি কুক হওয়ার দরকার নেই, এমনিতেই খুব সুন্দর একটা ফ্লেভার এখানে চলে আসবে ধনেপাতার। এখন বলেন তো, গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আসলেই কি কিছু দরকার আছে? আর এক টুকরা লেবু, ব্যাস, আর কিছুই লাগবে না। তো যাই হোক, আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি সহজে আমার নতুন নতুন রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখেও নিতে পারবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।